শিশুদের অঙ্গনারী কেন্দ্রে প্রবেশ এবং তাদের প্রথম শ্রেণীর জন্য প্রস্তুত করা। নমস্কার, গত সপ্তাহে আমরা জেনেছি কিভাবে ক্যাচমেন্ট এলাকার ম্যাপিং এবং প্রোফাইলিং করতে হয়, যা অঙ্গনারী কেন্দ্রের পরিষেবাগুলিকে কার্যকর করে তোলে। এছাড়াও এটি শিশুদের সংখ্যা বৃদ্ধির জন্য মোবিলাইজেশন, মার্কেটিং এবং মানুষের সাথে যোগাযোগ সহজ করে তোলে। আজ আমরা জানব অঙ্গনারী কেন্দ্র থেকে অন্তিম মূল্যায়নের পর শিশুকে প্রথম শ্রেণীতে ভর্তি করার জন্য আমাদের কি করতে হবে। উদ্দেশ্য: শিশুকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে সক্ষম হবে। স্কুল রেডিনেস মেলার পূর্ব প্রস্তুতি কীভাবে করা হয় তা বুঝতে সক্ষম হবে। যদি শিশুদের স্কুল শিক্ষার শুরুটা ভালো হয়, তাহলে তাদের জন্য পড়াশোনা আরও সহজ হতে পারে। অনেক প্রতিবেদন এবং অভিজ্ঞতা থেকে জানা গেছে যে প্রাক বিদ্যালয়ের প্রস্তুতির অভাবের কারণে শিশুরা প্রথম শ্রেণীতে অসুবিধা অনুভব করে, যা তাদের মৌলিক পড়া এবং গাণিতিক ক্ষমতা বিকাশে বাধা দেয়। এটি প্রতিরোধ করার জন্য রাজ্যব্যাপী স্কুল রেডিনেস মেলা বছরে 2 বার আয়োজন করা হয়। প্রথমবার অঙ্গনওয়াড়িতে ভর্তির সময় এবং দ্বিতীয়বার প্রথম শ্রেণীতে যাওয়ার আগে। এই উদ্যোগে অভিভাবক, শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, যুব স্বেচ্ছাসেবক, গ্রামবাসী এবং সরকারের অংশগ্রহণ জড়িত। স্কুল রেডিনেস মেলার উদ্দেশ্য: স্কুল রেডিনেস মেলা আয়োজনের কিছু প্রধান উদ্দেশ্য রয়েছে, যেমন শিশুদের বৌদ্ধিক, শারীরিক, সামাজিক এবং মানসিক বিকাশের মূল্যায়ন করা, মায়েদের শিশুর শিক্ষায় সক্রিয়ভাবে যুক্ত করা এবং শিশুদের অগ্রগতি সম্পর্কে অবহিত করা, শিশুদের কার্যকলাপের উপর ভিত্তি করে তাদের মূল্যায়ন করে মায়েদের শিশুর অগ্রগতি সম্পর্কে একটি রিপোর্ট কার্ড প্রদান করা। স্কুল রেডিনেস মেলার পূর্ব প্রস্তুতির নিম্নলিখিত পদক্ষেপ। স্কুল রেডিনেস মেলার পূর্ব প্রস্তুতির জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। পরিকল্পনা করুন। মেলার তারিখ, স্থান এবং সময় নির্ধারণ করুন। এতে কারা অংশগ্রহণ করবে এবং কি কি কার্যকলাপ হবে তার একটি বিস্তারিত পরিকল্পনা করুন। প্রচার করুন। আগে থেকেই গ্রামে মেলা সম্পর্কে তথ্য ছড়িয়ে দিন। এজন্য পোস্টার, ছবি, র্যালি, লাউডস্পিকার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। গ্রামীণ পঞ্চায়েত এবং স্থানীয় সংস্থাগুলির সাহায্য নিন। স্বেচ্ছাসেবকদের নির্বাচন এবং প্রশিক্ষণ। গ্রামের যুব স্বেচ্ছাসেবকদের নির্বাচন করুন এবং তাদের ওরিয়েন্টেশন আগে থেকেই করুন। প্রতিটি স্বেচ্ছাসেবকের ভূমিকা এবং দায়িত্ব স্পষ্টভাবে বলুন। সম্পদ ব্যবস্থাপনা। প্রয়োজনীয় উপকরণ যেমন পোস্টার, ব্যানার, নিবন্ধন ফর্ম, শিক্ষণীয় সামগ্রী ইত্যাদি আগে থেকেই প্রস্তুত রাখুন। সেশন এবং কার্যকলাপের প্রস্তুতি। মেলায় হওয়া বিভিন্ন কার্যকলাপ এবং সেশনের জন্য প্রস্তুতি নিন। শিশু এবং তাদের পিতামাতার জন্য শিক্ষামূলক এবং বিনোদনমূলক কার্যকলাপ সংগঠিত করুন। নিরাপত্তা ও শৃঙ্খলা। মেলা চলাকালীন সকল মানুষের নিরাপত্তা এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা সুনিশ্চিত করুন। জরুরি অবস্থার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত রাখুন। এই ধরনের পূর্ব প্রস্তুতির সাথে স্কুল প্রস্তুতি মেলা সফল হবে এবং শিশুদের শিক্ষার একটি ভালো শুরু হতে পারে। স্কুল প্রস্তুতি মেলার শুরু। স্বাগত এবং নিবন্ধন। অতিথিদের স্বাগত, নিবন্ধন এবং রিপোর্ট কার্ড বিতরণ করুন। বিভাগ ভিত্তিক কার্যকলাপ। শারীরিক বিকাশ, ভাষার বিকাশ, সামাজিক ও মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, নান্দনিকতা ও সৃজনশীলতা। এই ক্রিয়াকলাপগুলি শিশুদের স্কুলের পরিবেশের জন্য প্রস্তুত করে এবং তাদের শেখার ক্ষমতাকে শক্তিশালী করে। স্কুল প্রস্তুতি মেলার সমাপ্তি। মেলার শেষ পর্বে কিছু গুরুত্বপূর্ণ কার্যকলাপ সংগঠিত করা হয়। রিপোর্ট কার্ড বিতরণ। শিশুদের রিপোর্ট কার্ড দিয়ে সম্মানিত করা হয়।
প্রতিক্রিয়া এবং পর্যালোচনা। শিশু, পিতামাতা, শিক্ষক এবং স্বেচ্ছাসেবকদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ নেওয়া হয়। প্রশংসা এবং সম্মান। স্বেচ্ছাসেবক এবং সহযোগীদের তাদের যোগদানের জন্য সম্মানিত করা হয়। সমাপ্তি অনুষ্ঠান। সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এই কার্যকলাপের মাধ্যমে মেলাটি সার্থকভাবে সমাপ্ত হয়, যা শিশুদের শিক্ষার জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে। আজ আমরা জেনেছি যে শিশুদের স্কুলে যাওয়ার আগে প্রাথমিক প্রস্তুতি প্রয়োজন। এই জন্য প্রতিটি গ্রামে ও শহরে স্কুল প্রস্তুতি মেলার আয়োজন করতে হবে। মেলার পরে শিশু এবং অভিভাবকদের সাথে নিয়মিত ফলো আপ করা হয়, যাতে তাদের স্কুলের প্রস্তুতি মূল্যায়ন করা যেতে পারে এবং তাদের প্রয়োজন অনুসারে আবশ্যক উন্নতি করা যেতে পারে। আজকের অ্যাসাইনমেন্ট হলো, এই ভিডিওটি দেখে আপনি আপনার অঙ্গনওয়াড়িতে শিশুদের সাথে এর মধ্যে যে কোনো একটি বিকাশভিত্তিক কার্যকলাপ করুন। এটির একটি ভিডিও তৈরি করুন এবং আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।